ক্বালা রাজুলুন ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া কয়, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, ফাকাল মান হাব্বুন নাসি বিহুসনি সুহবাতি, ও গো নবীজি, আমার মা বাবা ওই জন্য বেঁচে আছে। ও নবী গো, আমার খেদমতের সব চাইতে বেশি উপযুক্ত কে? আল্লাহ নবীর কাছে গিয়া বলছে যে আমার খেদমতের উপযুক্ত সব চাইতে বেশি কে? আল্লাহ রাসূল তো উম্মুকা, কি ক উম্মুকা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবার বলে যে এরপরে বলতেছে সুম্মা মান, এরপরে কে নবী কই উম্মুকা, এরপরে আবার বলতেছে সুম্মা মান, এরপরে কো উম্মুকা। চতুর্থবার যখন ওই সাহাবী যখন বলল সুম্মা মান, আমার নবী কই আবুকা। প্রথম তিনবার বলছে উম্মুকা উম্মুকা উম্মুকা, তুমি তোমার মাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, মাকে ভালোবাসো। 4 নম্বরে তুমি তোমার বাবাকে ভালোবাসবা, বাবার খেদমতটা একটু বেশি করবা। ও কেন কেন? ও মা জনম দুঃখিনী তোমারে একটু বেশি কষ্ট করছে, কথা কোন ঠিক কিনা? বাবার চাইতে একটু বেশিটা মা, বেশি কষ্ট মার হয়, কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল কই তুমি তোমার মারে ভালোবাসো। এ দুনিয়ার মানুষ মারে ভালোবাসলে মায়ের দোয়া পাওয়া যায়। মায়ের দোয়া যদি পাও, একবার যদি পাওয়া যাও, তাহলে মায়ের দোয়া পাওয়ার কারণে দুনিয়া এবং আখিরাত কল্যাণ হয়ে যাবে। আমার নবী হাদিসের মধ্যে বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, আমার নবী কয় তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত। আবার আমার নবী কয় তোমার মা তোমার জন্য জাহান্নাম, আবার তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। এই কথার ব্যাখ্যা কিতা? যেই ব্যক্তি মারে খুশি করতে পারবো, মার সাথে ভালো ব্যবহার করবে, ও মাটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। যেই ব্যক্তি বাবারে খুশি করতে পারবে, বাবা যদি তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, বাবা তার জন্য জান্নাত হয়ে যাবে। যদি মা যদিও সন্তুষ্ট হয়, তাহলে মা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে বাবা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখে, সুবহানাল্লাহ। আমরা এখানে বসা আছি, চতুর্দিকে ফেরেশতা আছে। আমরা এখানে বসে আছি, আমাদের উপরে রহমত সাকিনা নাজিল হইতেছে, সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমার প্রিয় মুহাব্বিন ভালোবাসার মানুষদেরকে বলবো, আমরা এই মাজলিসে এসে আজকের দিনে কয়েকদিন গ্রামে আসার পরে কয়েকদিনের ভিতরে এই মাহফিলটা শুরু হয়েছে। তো মাহফিল প্রতিদিন হয় না, আজকে মাহফিল হয়েছে। এজন্য আগামীকালকে এই জায়গাটার মধ্যে কি আলোচনা হবে? এটা জান্নাতের মাজলিসও থাকবে না। তো এই জন্য অনুরোধ আমার যুবক ভাইদেরকে এবং আমার মুরব্বী বাবাদেরকে, আপনারা যারা এখনো ঘরের মধ্যে শুয়ে আছেন অথবা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অনুরোধ আপনারা সকলেই মাহফিলে প্যান্ডেলে এসে বসে যান। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে আমি সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথমে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য আদেশ করছে। কার ইবাদতের জন্য? আরো জোরে বলেন, কার ইবাদতের জন্য? আল্লাহর রাসূলকে আদেশ করা মানে তো আমাদেরকে আদেশ করা, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর রাসূল তো আমাদের কাছে এই কোরআনের বার্তা বাণী আমাদের কাছে পৌঁছায়ছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বনী ইসরাঈলের এই 23 এবং 24 নং আয়াতের মধ্যে সর্বপ্রথমে আল্লাহ তাআলা বান্দাদেরকে ইবাদতের আদেশ দিয়েছেন এবং এরপরে সন্তানদেরকে আল্লাহ তাআলা 6টা নসিহত করছে। কয়টা নসিহত? আলোচনা যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে জীবনের জন্য কামিয়াবি হবে। আমি এখানে বসলাম, কিছু শিখলাম না, তাহলে এই মাহফিলের আমাদের ফায়দা নাই।
কিছু শিক্ষা গ্রহণ করা এবং শিখে যাওয়াটা এটা আমাদের জন্য কল্যাণ এবং ফায়দা হবে। তাহলে মাহফিল করে আমাদের লাভ কি? তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথমে ইবাদতের আদেশ করেছেন। আল্লাহ কই ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু আই আমারা রাব্বুক। ওয়া ক্বাদা মানে আই আমারা রাব্বুক, যে আপনার রব আদেশ করেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন যে আল্লাহ ছাড়া আপনি কারো ইবাদত করতে পারবেন না। এটা কাকে বলছে? নবীজিকে বলছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সর্বপ্রথমে বান্দাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য আদেশ করেছে। কারণ এই দুনিয়ার জমিনে মানুষ বানানোর, মানুষ পাঠানোর একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? আরো জোরে বলেন কি? আল্লাহ কই ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? এই জন্য আমার আল্লাহ তাআলা বনি ইসরাঈলের আল্লাহ তাআলা 23 এবং 24 নং আয়াতের মধ্যে সর্বপ্রথমে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে বান্দা পাঠাইছে ওই উদ্দেশ্যকে পূরণ করার জন্য বান্দাদেরকে আদেশ করলো, বান্দারা তোমরা সকলে আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার সাথে শরীক করবা না, আমি আল্লাহর ইবাদত শুধুই করবা। দুনিয়ার অন্য কোনো বাবা অথবা কোনো মূর্তি অথবা কোনো গাছের অথবা কোনো সূর্যের পূজা অথবা অন্য কোনো ইবাদত করতে পারবা না। একমাত্র ইবাদত করতে হবে কার? আর যদি চিল্লায় বলেন ইবাদত করতে হবে কার? একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। এই জন্য আমার আল্লাহ এই আয়াতের মধ্যে সর্বপ্রথম বলে, বান্দারা তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। এরপরে লাগাতার আল্লাহ তাআলা সন্তানদেরকে মা বাবার হক সম্পর্কে আল্লাহ তাআলা 6টা নসিহত করছেন। কয়টা নসিহত? এই 6টা নসিহত শিখতে চাননি? আরো জোরে কোন শিখতে চাননি? 1 নম্বর নসিহত হলো আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা 1 নম্বরে সন্তানদেরকে নসিহত করছেন যে তোমরা মা বাবার সাথে ইহসান করবা। কি করবা? এখন ইহসান শব্দটা হইছে আরবি, এর অর্থটাও জানার দরকার আছে না নাই? এর অর্থ হইল অনুগ্রহ বা সদ্ব্যবহার, ভালো ব্যবহার, মা বাবার প্রতি অনুগ্রহ করা। আল্লাহ কয় সর্বপ্রথমে আল্লাহ কয় যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানটা করবা। তো ইহসান তুমি কিভাবে করবা? এ সন্তান, তুমি তোমার ছেলের জন্য যেই জিনিসটা পছন্দ করেছো তোমার মার জন্য সেটা পছন্দ করতে হবে। তুমি তোমার স্ত্রীর জন্য যেই জিনিসটা পছন্দ করছো তুমি তোমার মার জন্য সেই জিনিসটা পছন্দ করতে হবে। তুমি তোমার ভাইয়ের জন্য যেই জিনিসটা পছন্দ করছো সেটা তোমার মার জন্য পছন্দ করতে হবে। তুমি তোমার স্ত্রীর জন্য যেই খাবারটা কিনলা সেটা তোমার মার জন্য কিনতে হবে। তুমি তোমার সন্তানের জন্য যেই খাবারটা কিনলা সেটা তোমার মার জন্য কিনতে হবে। আমার আল্লাহ কই এটাই হলো ইহসান। সুবহানাল্লাহ। তাহলে ইহসান বলতে আমরা কি বুঝলাম? ইহসান বলতে হলো আমরা বুঝলাম আমার নিজের জন্য যেটা পছন্দ করব, আমার মার জন্য সেটা পছন্দ আমি করব, আমার স্ত্রীর জন্য যেটা পছন্দ করব, আমার মার জন্য সেটা আমি পছন্দ করব। দেশ বিদেশে ভ্রমণ করতে গেলাম, ওইখান থেকে সন্তানের জন্য দামি জিনিস আনলাম, ওইখান থেকে স্ত্রীর জন্য আমি দামি জিনিস কিনে আনলাম, কিন্তু আমার মার জন্য দামি জিনিসটা কিনে আনলাম না। আমার আল্লাহ কই এটা তোমার মার প্রতি ইহসান হয় না। কথা কোনটি কিনা?
কিন্তু আমাদের জামানায় এমন কিছু মা, এমন কিছু বোন আছে গো, যারা মার্কেটের মধ্যে গেলে স্বামী যদি মার জন্য একটু দামি একটা কাপড় লইতে চাই, দামি একটা কাপড় কিনতে চায়, তখন স্বামীর ডাক দিয়ে কয়, আরে মা বুড়া হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা, আওয়াজ দেয় কোন ঠিক কিনা। এমন কিছু স্ত্রী আছে মা বুড়া হয়ে আছে, মার দিন শেষ, বাবা বুড়া হয়ে গেছে, এখন বাবার দিন শেষ, দরকার নাই একটু কম দামি ডালো, দিন আর কদিন বাঁচবো, কথা কোন ঠিক কিনা। কিন্তু আমার আল্লাহ কয় না, সন্তান ইহসান হবে, তোমার স্ত্রীর চাইতে তোমার মাকে বেশি দামিটা দিতে হবে, তোমার সন্তানের চাইতে মাকে বেশি দামিটা দিতে হবে। এটা হইলে, এটা করতে পারলে হবে তোমার আমার জন্য ইহসান, কথা কোন ঠিক কিনা। তাহলে এক নম্বর নসিহত আল্লাহ করেছেন, ইহসান করতে হবে। এরপরে কিতাবের মধ্যে এসেছে এটার কোনো বয়স নাই, বয়স নাই। আপনি বৃদ্ধ বয়সে মার খেদমত করলেন না, আবার যুবক বয়সও করলেন না। হুজুর খেদমতটাকে আমি যুবক বয়সে করব নাকি বৃদ্ধ বয়সে করব, ও এটার কোনো বয়স নাই, সময় নাই। ও বুঝার পর থেকে নিয়া মার খেদমত করতে হবে, মার প্রতি ইহসান করতে হবে, এটা প্রত্যেকটা সন্তানের কর্তব্য, কথা কোন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা। তাহলে মুসলমান, আবার আরেকটা কথা বলো, অনেক সন্তান বলে যে আমার মা ভালো না, বাবা ভালো না, বাবা আমার গাইল্লা, বাবা এমন কাজ করে, এমন কাজ করে, তাহলে মার খেদমত কিভাবে করবো। হুজুররা তো মার খেদমত করার জন্য বলে, এখন মা তো ভালো না, বাবা তো ভালো না, তাদের খেদমত কিভাবে করব। একটা হাদিস শুনুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা, আমার মা কিতাব। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবী, তিনি বলতেছেন, নবী গো, আমার মা হইছে মুশরিকা, কিন্তু আমার মা আমার প্রায় সময় দেখতে আসে। এখন আমার মা যে আমারে দেখতে আসে, আমি কি আমার মায়ের ওই যে আদর আপ্যায়নটা করতে পারবো নি? আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সিলি উম্মাকি, আমার নবী, মায়ার নবী বলেন, তুমি তোমার মার আদর আপ্যায়ন চালায়া যাও। সুবহানাল্লাহ। আমার নবী কই, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের আদর আপ্যায়ন চালায়া যাও। তোমার মা মুশরিকা হোক, কাফের হোক, এটা দেখার বিষয় না। তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, অতএব তুমি কি করো, তোমরা অবশ্যই মা বাবার খেদমত আদর আপ্যায়ন চালায়া যাও। মুশরিকা নারী পুরুষ মা বাবার ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াসাহিবহুমা ওয়াসাহিবহুমা, আল্লাহ কই দুইজনের মধ্যে দুইজনকে তোমরা সৎ ব্যবহারটা চালায়া যাইবা। সুবহানাল্লাহ। মুশরিক হোক, খারাপ হোক, যেটাই হোক না কেন, মা বাবার সাথে ভালো ব্যবহারটা চালায়া যাইতে হবে। তাহলে এক নম্বর নসিহত হলো ইহসান। এক নম্বর নসিহত কি? আরো জোরে বলেন, এক নম্বর নসিহত কি? ইহসান মানে কি? অনুগ্রহ করা। অনুগ্রহ মানে কি? অনুগ্রহ হলো আমি নিজের জন্য যা কিনলাম, আমার সন্তানের জন্য যা কিনলাম, আমার স্ত্রীর জন্য যা কিনলাম, এটা আমার মার জন্য কিনা এবং তাদের সাথে ভালো ব্যবহারটা করা, এটাই হলো ইহসান। 2 নম্বর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ কই, এই যে দুইজনের একজন অথবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে ফালা তাকুল লাহুমা উফ। তোমরা মার সাথে উফ শব্দটাও ব্যবহার করবা না। কি করবা না? উফ শব্দ বলতে বোঝানো হয়েছে এখানে যে মা এমন কথা, এখানে উফ শব্দ বলতে বোঝানো হয়েছে যে যেই কথা বললে বিরক্তি প্রকাশ পায়। কি প্রকাশ পায়? মার বয়স
অনেক বেশি হয়ে গেছে, বাবার বয়স অনেক বেশি হয়ে গেছে, তাদের বেন এখন যুবক বয়সের মতন কাজ করবে না, ছোট বাচ্চাদের মতো হয়ে যাবে, ওয়াকেজু হয়ে যাবে, তাদের দাবি দাবা একটু বেড়ে যাবে, তারা কোনো কিছু বুঝতে চাইবে না। কিন্তু আপনাকে বুঝতে হবে, আল্লাহ তাআলা বলেন পালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ ব্যবহার করবা না। মা আয়েশা কইছে, প্রেসক্রিপশনটা দিয়া কইছে, সন্তান রে আমার ওষুধগুলা শেষ হয়ে গেছে, যা আমার একটু ওষুধগুলা আইনা দিস। এখন আপনি বিরক্ত প্রকাশ করে গেলেন, ধুর আর কত ভাল লাগে না, আর কত চালাইতাম, কথা কোন ঠিক কিনা? এমন মানুষ আছি না নাই? আর কত চালাইতাম, আর ভাল লাগে না, উফ, এই যে উফ, আর কত দিতাম, উফ। এই যে আল্লাহ কই, এই বিরক্তি প্রকাশ করা, ফালা তাকুল্লাহুমা উফ, এই উফ শব্দটা বলতে পারবা না। এরপরে 3 নম্বর হলো ফালা তানহারুহুমা, মা বাবার সাথে দমক দিয়া কথা বলতে পারবো না। 3 নম্বর নসিহত কি? এটা হলো আল্লাহ তাআলা বান্দাদেরকে নেতিবাচক একটা আদেশ করেছে, নেতিবাচক, যে ফালা ওয়ালা তানহারুহুমা, তো যেইখানে মা বাবাকে উফ শব্দ বলা যাবে না, সেইখানে তো দমক দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু এমন সমাজে আছে অনেক সন্তান শুধু দমক নয়, সন্তান মাকে গালি দেয়, কথা কোন ঠিক কিনা? মারে খারাপ ভাষায় কথা কয়, বাবারে খারাপ ভাষায় কথা কয়। ওয়ালা তানহারুহুমা, তোমরা মা বাবার সাথে ধমক দিয়া কথা বলতে পারবা না। সন্তান তুমি মারে গালি দিয়া কথা কও, ধমক দেওয়া তো দূরের কথা, ধমকের চাইতে আরো বড় আচরণ সেটা হলো বেয়াদবি আচরণ, সেটা হলো মা বাবারে গালি দেওয়া। আবার এমন সন্তান আছে যে মা বাবারে মারও দূর করে, কথা কোন ঠিক কিনা? আবার এমনও খোঁজ পাওয়া যায় যে সন্তান মারে মাইরালা। একটা নিউজ পাইছি যে সন্তান তার বাবারে মাইরা ফেলছে, হুজুর বেড়ারে, বক্তা বেড়ারে মাইরা লাইছে। সন্তান বাবারে মেরে ফেলেছে, বাবা মোবাইল দেই না এই জন্য বাবারে মেরে ফেলেছে। এমনও ঘটনা আছে যে মা সন্তানকে শাসন করে, বাবা সন্তানকে শাসন করে, মারে মাইরালা, এমন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ সন্তান শুনো, যদি তোমার ভবিষ্যতে ভালো কিছু করতে চাও, তুমি যদি মনে করো ভবিষ্যতে আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করবে, তাহলে তুমি কখনো মা বাবার সাথে এরকম আচরণ করিও না। কেন করবা না? একটা ঘটনা বর্ণিত হয়েছে কিতাবের মধ্যে। এক ব্যক্তিরে মারতে 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 রাস্তা পর্যন্ত নিয়ে গেছে, এক বৃদ্ধ ব্যক্তিরে মারতে মারতে রাস্তা পর্যন্ত নিয়ে গেছে। বৃদ্ধ ব্যক্তিটা রাস্তার মধ্যে গিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায়া বলতেছে, সন্তান থাম, আর সামনে পারিস না। কেন আর সামনে পারবো না? তুই আমারে মারতে মারতে এখানে আনছস, সামনে আর বাড়িস না, যদি বারস তাহলে তোর বিপদ হতে পারে। কি বিপদ হবে? আমি একটা সময় আমার বাবারে মারতে মারতে এই রাস্তা পর্যন্ত আনছিলাম, আমি আমার বাবারে মারতে মারতে এখান পর্যন্ত আনছি, এই জন্য তুইও আমারে মারতে মারতে এখান পর্যন্ত এনেছস। অতএব তুই যদি মারোস তাহলে সন্তান শুন, একদিন তোর সন্তানেরাও মারতে মারতে এর চাইতে আরো বেশি জায়গা নেবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কয় ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারুহুমা, ওই শব্দ ব্যবহার করতে পারবা না, ওয়ালা তানহারুহুমা, এবং ধমক দিয়েও কথা বলতে পারবা না। এটা কয় নম্বর নসিহত? 3 নম্বর নসিহত। এরপরে বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারিমা। 4 নম্বর হলো আল্লাহ কই যদি তাদের সাথে কথা বলতে হয়, বলতে চাও, তাহলে নরম ভাষায় কথা বলো। কি ভাষায় কথা বলো? আরো জোরে বলেন, কি ভাষায়? অনেকে ঘুমাইতেছে, শিখার নিয়ত নিয়ে বসে। 4 নম্বর কি? ওয়াকুল্লাহুমা কওলান কারিমা। তাদের সাথে যদি কথা বলতে চাও
তাহলে নরম ভাষায় কথা বলবা। এটা কই নম্বর? 4 নম্বর। 5 নম্বর হলো আমার আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ কই সন্তান রে, তুমি প্রফেসর হতে পারো, তুমি শিক্ষিত হতে পারো, তুমি চেয়ারম্যান হতে পারো, তুমি বড় মুফাসসির হতে পারো, বড় মুহাদ্দিস হতে পারো, তুমি প্রধানমন্ত্রী হতে পারো, তুমি যতই বড় হও, মা বাবার সম্মুখে তুমি তুচ্ছ, একবারে ছোট নিজেকে মনে করে করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনি প্রফেসর হন, যতই বড় হন না কেন, কিন্তু মা বাবার সম্মুখে আপনি একেবারে ছোট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় মা বাবার সম্মুখে দয়া ডানাটা বিছায়া দিবা। বাইরে যে পাওয়ার দেখাও, প্রধানমন্ত্রীর চেয়ারম্যানে যে পাদান দেখাও, যে পাওয়ারটা দেখাও, সেটা মার সম্মুখে দেখায়ও না, বাবার সম্মুখে দেখায়ও না রে বাবা। কারণ আল্লাহ কয় 5 নম্বর আদেশ হইল তুমি তোমাকে নিজেকে একবারে ছোট মনে করবা, নিজের দয়ার ডানাটা মা বাবার নিচে বিছায়া দিবা, নিজেরে একবারে ছোট মনে করবা। কই নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর হলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে পড়েন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ সন্তান, তুমি তোমার মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। ও সন্তান, বাবা যদি বাইচা থাকে, মা যদি বাইচা থাকে, তারপরও মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। সন্তান রে, তোমার মা মারা গেছে, তারপরও তুমি তোমার মার জন্য দোয়া করো। বাবা মারা গেছে, তুমি তোমার বাবার জন্য দোয়া করো। তবে সন্তান শুনিয়া রাখো, তোমার মা যদি কাফের হয়, মুশরিক হয়, তাহলে দুনিয়ার জমিনে তাদের জন্য রহমতের দোয়া করতে পারবা, রহমতের দোয়া করতে পারবা। মরার পরে কাফের মুশরিকদের জন্য রহমতের দোয়া করা জায়েজ না। কথা কোন ঠিক কিনা? তাহলে 6টা নসিহতের মধ্যে 6 নম্বর নসিহত কি? অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি তোমার মা বাবার জন্য দুনিয়া থাকাকালীন এবং মারা গেল তাদের জন্য কি করো? দোয়া করো। তাহলে 1 নম্বর নসিহত কি? অনুগ্রহ করা। 2 নম্বর হলো ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে বিরক্তিকর প্রকাশ এমন শব্দ বলবা না, উফ শব্দটা বলবা না। 3 নম্বর হলো ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়া কথা বলবা না। এরপর হলো ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। 4 নম্বর হলো তাদের সাথে যদি কথা বলতে হয় তাহলে নরম ভাষায় কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। 5 নম্বর হলো তাদের কাছে নিজেকে ছোট মনে করবা, তোমার রহমতের দানাটা তাদের পায়ের নিচে বিছায়া দিবা, নিজেকে ছোট মনে করবা। এবং 6 নম্বর হলো তাদের জন্য দুনিয়া থাকাকালীন এবং দুনিয়ার জীবনে চলে গেলে অবস্থায় তাদের জন্য দোয়া করবা। তাহলে 6টা ইনশাআল্লাহ আমরা শিখছি তো? পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে এই মা বাবার দাম কেমন, এই মা বাবার দামটা কেমন দেখেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। এক সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক সাহাবী সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গিয়া জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কোন আমল? আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কোন আমল? দেখেন হাদিসের মধ্যে কিরকম একটা কথা আসতেছে। 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াসসালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়ে যাবে তুমি সময় মতো নামাজটা পড়ো। সুবহানাল্লাহ, বাইজে কইেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ সন্তান,
ও আমার কুমিল্লার বাবাজিরা শুনো, আমার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন কই সাহাবীরে, তুমি সর্বপ্রথমে নামাজের সময় হয়ে গেলে নামাজের তারা রাইখে দিও না যে আমি পরে পড়বো। ওর সাথে সাথে পৈরানি ভাইয়াটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। এরপরে 2 নম্বর হলো আবার জিজ্ঞাসা করতেছে কুলতু মাইয়ু, ও নবীজি এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয়? এরপরে নবী বলেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার সাথে মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 নম্বর আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয় আমল হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মার খেদমত করা, বাবার খেদমত করা। এরপরে সাহাবী আবার প্রশ্ন করতেছে সুম্মা কুলতু সুম্মা আইয়ু, ও নবীজি এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয়? আমার নবী মায়ার নবী কই সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। সুবহানাল্লাহ। দেখেন এখানে একটা কথা আছে হাদিসটার মধ্যে, আল্লাহর রাসূল সর্বপ্রথম নামাজের কথা বলছে, এরপরে শেষে 3 নম্বরে আমার নবীজি বলেন যে সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে এত দামি একটা আমল জিহাদ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা একটা এত দামি আমল, তারপরও আমার নবী কই না ওই আমলটা পরে আল্লাহর কাছে কি হইছে মায়ের খেদমতটা করো। সুবহানাল্লাহ। তাহলে মায়ের খেদমতটা কেমন দামি চিন্তা করছেন নি? তোমার কেমন দামি, কতক্ষণ আগে বললাম মা বাবার সাথে ইহসান করার জন্য বলছি আল্লাহ। ও বাবা রে কেন ইহসান করবা? ও আমার যুবক ভাই কেন মা বাবার সাথে ইহসান করবা? কারণ একটা সময় মা বাবাও তোমার প্রতি ইহসান করছে, কথা কোন ঠিক কিনা? নিজে না খাইয়া বান্দার সন্তান তোমারে খাওয়াইছে। এই মা বাবার ইহসান কেমন ছিল গো? আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি উম্মুহু হামালাতুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ কই দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ তাআলা আদেশ করলাম মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য। কি ব্যবহার করার জন্য? মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দেন। 1 নম্বর আমার দিকে মনোযোগ দিতে হবে, না এলে কিন্তু আলোচনা বুঝবেন না। আমি এখানে বসছি রে বাজান, ওয়াজ করব ঠিকই, আমি আপনাদের সাথে একটুখানি আলোচনা করতে চাচ্ছি, আমি আপনাদের সাথে একটুখানি মুজাকারা করতে আছি। আমি যেটা পড়ে আসছি আপনাদের সম্মুখে বলে বলে আমি আপনাদেরকে শিখাইতে চাইতেছি এবং নিজে আমল করার জন্য চেষ্টা করতেছি রে বাবা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বললাম তোমরা মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহারটা করো। ও কেন করবা গো? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কেন না তোমার মা বাবা, তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে, কথা কোন ঠিক কিনা? আরে গর্ভধারণ করেছে, কষ্টর পর কষ্ট স্বীকার করেছে মা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কই ওয়াহনান আলা ওয়াহনিন, ও কষ্টের উপর কষ্ট সহ্য করে মা জননী সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন মা তার সন্তানকে গর্ভধারণ করেছে। বাজান উঠবেন না, উঠবেন না, প্রয়োজন ছাড়া উঠবেন না বাজান। আপনাদের কাছে অনুরোধ, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। তো কষ্টের পর কষ্ট সহ্য করে মা তার সন্তানকে প্রসবদান করেছে। এরপরে
আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াফিসালুহু ফি আমাইন, তো যখন 2 বছর দুধ ছাড়ানোর পরে 2 বছর যখন শেষ হয়ে যাবে, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তখন তুমি তোমার মার এবং আমি আল্লাহর কৃতজ্ঞ হও। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যেই বলছি যে আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, এবং যেরকম ভাবে তোমার মা তোমার প্রতি ইহসান করেছে। এ সন্তান, তোমার মা জননী কত কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রে বাবা। আরে প্রথম 3 মাস মা খাইতে পারে না, ঠিক মতো খানাটাও খাইতে পারে না। ইয়ার পরে শেষের 3 মাসও মা, আরে দুনিয়ার সবাই ঘুমায়, এই যে গভীর রজনীতে সন্তান তুমি মায়ের পেটের মধ্যে লাথি মারছো, এই মা জননীর ঘুম নাই। এই সন্তান রে 10 মাস 10 দিন এইভাবে সন্তান তোমার লালন পালন করছে, এইভাবে তোমারে গর্ভে ধারণ করে রাখছে। এই সন্তান রে দুনিয়ার জমিনে যখন তুমি আসবা, ওই দিনটাতে তোমার মার আরো কত কষ্ট হয়েছে। যেমন মনে হয়েছে সন্তান এই মাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, স্বামীর হাতটার মধ্যে ধইরা বলে, স্বামী গো আমি মনে হই আর বাঁচবো না গো স্বামী। ও স্বামী, জীবনে যদি কোনো ভুল করে থাকি আমারে ক্ষমা কইরা দিয়েন গো স্বামী, আমি কষ্ট সহ্য করতে পারতেছি না গো স্বামী আমার, আপনি আমারে ক্ষমা কইরা দিয়েন। এই মা জনম দুঃখিনী এইভাবে কষ্ট করে সন্তান দুনিয়ার জমিনে আসছে। আসার পরে যখন সন্তানের চেহারাটা দেখে, সন্তানকে যখন মায়ের সম্মুখে নেওয়া হয়, এই জনম দুঃখিনী মা এই 10 মাস 10 দিন যে কষ্ট করছে, এই 10 মাস 10 দিনের কষ্ট সন্তানের চেহারা দেখার সাথে সাথে ভুলে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মানুষ, আরে কার সাথে খারাপ ব্যবহার করবা? এই মা 10 মাস 10 দিন কষ্ট করার পরে দুনিয়ার জমিনে আসার পরে মনে হয় কষ্ট শেষ। একটা সন্তান দুনিয়ার জমিনে আসার পরে মনে হয় কষ্ট শেষ হয়ে যায়। না 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 না, একটা সন্তান লালন পালন করতে গিয়া একটা মা বুঝে কত কষ্ট হয়। আইরে সন্তানের যদি কোনো অসুস্থ হয়ে যায়, সন্তানের ঠান্ডা হয়ে গেছে, মা বড় পেরেশান, সন্তানের ক্ষুধা লেগেছে, মা বড় পেরেশান, সন্তানে পায়খানা করছে, মা বড় পেরেশান, সন্তান চিৎকার দিয়া উঠছে, মা বড় পেরেশান। এই সব কিছু মা দেখে কথা কোন ঠিক কিনা? কিন্তু হাদিসের মধ্যে এসেছে মার দামটা একটু বেশি। কেড়ে বেশি? এই সব কষ্ট যে মা করে এই জন্য মার দামটা একটু বেশি। এক সাহাবী একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। ক্বালা রাজুলুন, ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া কয়, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, ফাকাল মান হাব্বুন নাসি বিহুসনি সুহবাতি, ও গো নবীজি, আমার মা বাবা দুইজনে বেঁচে আছে, ও নবী গো, আমার খেদমতের সব চাইতে বেশি উপযুক্ত কে? আল্লাহ নবীর কাছে গিয়া বলছে যে আমার খেদমতের উপযুক্ত সব চাইতে বেশি কে? আল্লাহ রাসূল তো উম্মুকা। কি ক? উম্মুকা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবার বলে যে এরপরে বলতেছে সুম্মা মান, এরপরে কে নবী কই উম্মুকা, এরপরে আবার বলতেছে সুম্মা মান, এরপরে কো উম্মুকা। চতুর্থবার যখন ওই সাহাবী যখন বলল সুম্মা মান, আমার নবী কই আবুকা। প্রথম 3 বার বলছে উম্মুকা উম্মুকা উম্মুকা,
তুমি তোমার মাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, মাকে ভালোবাসো। 4 নম্বরে তুমি তোমার বাবাকে ভালোবাসবা, বাবার খেদমতটা একটু বেশি করবা। ও কেন কেন ও মা জনম দুঃখিনী তোমারে একটু বেশি কষ্ট করছে, কথা কোন ঠিক কিনা? বাবার চাইতে একটু বেশিটা মা বেশি কষ্ট মার হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল কই তুমি তোমার মারে ভালোবাসো। এ দুনিয়ার মানুষ মারে ভালোবাসলে মায়ের দোয়া পাওয়া যায়। মায়ের দোয়া যদি পাও, একবার যদি পাওয়া যাও, তাহলে মায়ের দোয়া পাওয়ার কারণে দুনিয়া এবং আখিরাত কল্যাণ হয়ে যাবে। আমার নবী হাদিসের মধ্যে বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা। আমার নবী কয় তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত। আবার আমার নবী কয় তোমার মা তোমার জন্য জাহান্নাম, আবার তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। এই কথার ব্যাখ্যা কিতা? যেই ব্যক্তি মারে খুশি করতে পারবো, মার সাথে ভালো ব্যবহার করবে, ও মাটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। যেই ব্যক্তি বাবারে খুশি করতে পারবে, বাবা যদি তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, বাবা তার জন্য জান্নাত হয়ে যাবে। যদি মা যদিও সন্তুষ্ট হয়, তাহলে মা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে বাবা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবাই আবার তোমার জন্য জাহান্নাম। এ মুসলমান শুনুন কি দামি ঘটনা। আল্লাহর রাসূলের সাহাবী চাইতে দাম দিয়েছিলেন একজন ব্যক্তিকে, নাম হলো ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহি। এই ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহিকে ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা হলো হাদিসের ঘটনা, আমি কোনো বানায় কোনো ঘটনা বলতেছি না রে বাবা আমার। এ মুসলমান, ওয়াইস কুরনি আল্লাহর রাসূলের যুগে জন্ম, তার আল্লাহর রাসূলের যুগে জন্ম হয়েছে, কিন্তু রাসূলের প্রতি ঈমানও আনছে। আমার নবীর প্রতি ঈমান আনার পরেও তিনি সাহাবী হতে পারে নাই। সাহাবীদের মর্যাদা কেমন আগে এই জিনিসটা বুঝাই, আমার দিকে নজর দেন। সাহাবীদের মর্যাদাটা কেমন এই জিনিসটা আগে বুঝাই। ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, ওইজুরি গ্রামের পক্ষ থেকে, ওইজুরি গ্রাম। আল্লাহু আকবার, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার মহাব্বতের ভাই হুজুর চলে আসছেন, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দেব। তার আগে আপনাদেরকে এখানে পরিপূর্ণ করতে হবে। আমার ভাইজান, বড় ভাইজান যদি আয়েশা দেখে, হুজুর যদি আয়েশা দেখে যে এই অবস্থা, মনে একটা কষ্ট পাবে। সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের কাছে আসছে, এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা একটু চাইপা বসেন আর মাঠটাকে একটু পূর্ণ করেন, যেন আপনাদেরকে দেখে যেন ওনার ভিতর থেকে ওয়াজটা যেন একটু বেশি ভালো করে আসতে পারে। আমরা একটু জিকিরের তালাতে একটু আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনেন সাহাবীদের মর্যাদাটা কেমন। ওয়াইস কুরনি সাহাবী হতে পারে নাই, কিন্তু সাহাবীদেরকে বলছে তোমরা ওয়াইস কুরনির কাছে দোয়া চাইবা। ওয়াইস কুরনি যদি কোনো দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করবেন। আরে বলছে
ওয়াজ কুরুনির ব্যাপারে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে গেছে, বিশেষ করে হযরত উমর ফারুক যিনি খলিফাতুল মুসলিমিন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছেন যে যখন ওয়াইজ কুরুনি, ইয়া উমর শুনো, যখন ওয়াইজ কুরুনি নামে একজন লোক ইয়ামেন থেকে আসবে, যখন সে আসবে তখন তার কাছে একটু দোয়া চাইও। সুবহানাল্লাহ কইতেন না? আরে মর্যাদা কেমন, সাহাবীদের মর্যাদা কেমন! কয়েকজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, ও ওয়াক্কার সাহাবী যে শুধু ঈমান এনেছে, শুধু ঈমান আনছে, তেমন কিছু আমলও করতে পারে নাই। যদি হাজারো আব্দুল কাদের জিলানী, হাজারো পীর মাশায়েখ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই সাহাবীর মর্যাদাটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীর মর্যাদা এত দামি, তারপরও ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাহাবী হওয়া থেকে বঞ্চিত হলেন কেন? কারণটা জানতে চাননি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ওয়াইস কুরনির জন্ম হয়েছে, কিন্তু তিনি নবুয়ত লাভের পরে তিনি ঈমান গ্রহণ করছেন। ঈমান গ্রহণ করার পরে আল্লাহ রাসূলের কাছে চিঠি পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার চেহারাটা দেখতে আমার মন চাইতেছে, কিন্তু আমার মাটা অসুস্থ। আমার মা কি অসুস্থ? তো আমার মা অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আমার মার খেদমত করবো না আপনার চেহারাটা আমি দেখতে আসবো? আল্লাহ রাসূল কয়, আমার চেহারা দেখতে হবে না, তুমি আগে তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করতে শুরু করলো। মায়ের খেদমতের কারণে সাহাবী হতে পারে নাই, আমার নবীর চেহারাটাও দেখতে পারে নাই, কারণ ঈমানী অবস্থায় যেই ব্যক্তি একবার আমার নবীরে দেখছে এবং এর উপরে মৃত্যুবরণ করেছে, সেই হলো সাহাবী। কথা বলো ঠিক কিনা? সেই হলো সাহাবী। এই ওয়াইস কুরনি সাহাবী হতে পারে নাই, কিন্তু তার এই মায়ের খেদমতটা করার কারণে কেমন দাম বাইরা গেছে। আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আরে উমর, ওই ইয়ামেনের দেশ থেকে একজন লোক আসবে, যার নাম হলো ওয়াইস কুরনি। কুরুন নামক এলাকা থেকে আসবে। ওই ওয়াইস কুরনি যদি আসে, তাহলে তুমি গিয়া ওই ওয়াইস কুরনির কাছে দোয়া চাইবা। সুবহানাল্লাহ কোন? আর ওয়াইস কুরনি যদি দোয়া করে, তাহলে দোয়াটা আমার আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিদায় হয়ে গেছে। এরপরে সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন যতটা কাফেলা এই ইয়ামেন দেশ থেকে আসে, প্রত্যেকটা কাফেলার মধ্যে প্রত্যেকটা কাফেলাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি? ওয়াইস কুরনির খোঁজ পাই না। যত বছর যায় ওয়াইস কুরনির খোঁজ পাই না। অনেক বছর পরে এক কাফেলা থেকে জানতে পারলো ওয়াইস কুরনি এসেছে। দৌড়াইয়া গেছে, তোমার নাম কি, ওয়াইস কুরনি নাকি? ওহা, এই আলামত। ওহা, আসো আমার সাথে আসো। আল্লাহর নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেল। ডাক দিয়া বলেন, ও ওয়াইস কুরনি, আমার জন্য একটুখানি দোয়া কইরা দাও। ওয়াইস কুরনি তো অবাক হয়ে গেছে, হায়রে, আমি সাহাবী হতে পারলাম না, আপনি হইলেন জলিলুল কদর সাহাবী, আপনি হইলেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত দামি হইয়া আমি সামান্য ওয়াইস কুরনির কাছে দোয়া চাইতে আসছেন, বিষয়টা কেমন লাগতেছে? আল্লাহর নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হে ওয়াইস কুরনি, শুনো, কেন তোমার এত দাম? ও মায়ের খেদমতের কারণে, মারে ভালোবাসার কারণে। এই যে তুমি নবীর চেহারাটা দেখতে পারলা না, কিন্তু আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর আগে আমার কাছে বই লাগেছে, তোমার কাছে যেন দোয়া চাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুনো,
কারণে এত দামি হয়েছে। সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা দোয়া চাও, ওয়াইস কুনে দোয়া আল্লাহ কবুল করবে। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বলেন না, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। কথা কোন ঠিক কিনা? মায়ের দোয়া লোনের দরকার আছে না নাই? আরেকটা ছোট্ট ঘটনা আপনারা জানেন, বাইজিদ বুস্তামির সবাই চিনেন কি চিনেন না? এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পুরা বিশ্বে চিনে। কেন বাইজিদ বুস্তামির পুরা বিশ্বে চিনে? বাইজিদ বুস্তামি রাহমাতুল লিল আলামিন কে কেন চিনে? ও বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কেন চিনে? এত দামি কেমন হইল? ও একটাই কারণে, ওই মায়ের দোয়া তার সাথে থাকার কারণে। কথা কোন ঠিক কিনা? এই বাইজিদ বুস্তামি চলো দুঃখিনীরে মারে মাত্র একটা গ্লাস পানি খাওয়াইছে। এই মারে একটা গ্লাস পানি খাওয়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বের ওলি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। গভীর রজনীতে মা ওইটা কই, এরে বাইজিদ বুস্তামি আমার একটুখানি পানি খাওয়াও না, মাটা অসুস্থ। বাইজিদ বুস্তামি ঘরে গিয়া দেখে পাত্রের মধ্যে পানি নাই। আমরা না গরম পানি না থাকলে পলসাই পাবা, ঘরের মধ্যে পানির অভাব নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আগে জামানায় এটা ছিল না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পাত্রটা লইয়া মরুভূমির মধ্যে চলে গেছে। মাইলকে মাইল দূরে যাইতে হইছে, অনেক দূরে যাইতে হইছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি আনার জন্য চলে গেল। পানি আইনা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দেখে তার মা জননী ঘুমায়া গেছে। মা জননী ঘুমায় গেছে। এখন চিন্তা করতেছে, আরে আমার মা তো পানি খাইতে চাইলো, এখন কি আমি ঘুমায়া যাবো কিনা? না না, আমি যদি এখন ঘুমায়া যাই তাহলে আমার জনম দুঃখিনী মা যদি আবার ঘুম থেকে উঠে, ঘুম থেকে ওইটা যদি পানি চায়, আর আমি যদি পানি না দিতে পারি তাহলে আমার মা জননী অনেক কষ্ট পাবে। এই জন্য বাইজিদ বুস্তামি গ্লাসটারে এমনি লইছে, গ্লাসটারে হাতে নিয়া মা যেখানে শুয়ে আছে ওইখানে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সারাটা রাত দাঁড়ায়া রয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা সন্তানেরা এখন একটা কথা শুনতে চাই না, সন্তানের দোকান থেকে এই জিনিসটা লয়া পারতাম না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান শুনো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া রইল, গ্লাসটা হাতে নিয়া দাঁড়াইয়া রইছে। এবার আজান হয়ে গেছে, ফজরের আজান। এমন সময় বাইজিদ বুস্তামির মা নামাজ পড়বে, ঘুম থেকে ওইটা দেখে বাইজিদ বুস্তামি গ্লাস নিয়ে দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মা দেখা বড় অবাক হয়ে গেছে, ডাক দিয়ে বলে, রে বাইজিদ বুস্তামি তুমি দিয়ে এখানে দাঁড়ায় রইলা, সাথে সারা রাত্রে কি তুমি ঘুমাও নাই নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, মা গো মা, আপনি পানি চাইছেন, পানি আনতে গেলাম মরুভূমির মধ্যে, পানি আইনা দেখি আপনি ঘুমায় গেছেন। মাগো আপনি তো দামি মানুষ, আপনি তো দামি আমার জন্য। ও মাগো, আমি যদি ঘুমায়া যাইতাম, এরপরে আপনি যদি পানি চাইতেন, আর আপনি যদি পানি চাই আর যদি না পাইতেন, তাহলে আপনার অনেক কষ্ট হয়ে যাইত। এই জন্য জনম দুঃখিনী মা, আমি সারাটা রাত্র ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন সন্তান! সাথে সাথে বাইজিদ বুস্তামির মা আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দোয়া শুরু করে দিছে, আল্লাহ গো, আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমার সন্তান তো গুনাহগার না গো আল্লাহ। আয় আল্লাহ, আমি
গুনাহগার হতে পারি। আমি আজকে আপনার কাছে দোয়া চাইলাম গো আল্লাহ, আয় আল্লাহ আপনার কাছে দোয়া করলাম আমার সন্তানকে জামানার বড় পীর বাইজিদ বুস্তামি বানায়া দিয়ে। সুবহানাল্লাহ। আজ পুরা বিশ্বে বাইজিদ বুস্তামির জেনে কথা কোন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, সবাই বলেন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মায়ের কষ্ট দিলে, এই মায়ের কষ্ট দিলে খুদারা রস কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কথা কোন ঠিক কিনা? মাহফিল কমিটির পক্ষ থেকে